আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন চৌগাছা পৌরসভা কার্যালয়, চৌগাছা, যশোর। এই প্রতিষ্ঠানটিতে কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে গত 14 জুলাই 2024 তারিখে। বন্ধুরা, কি সার্কুলার প্রকাশিত হয়েছে, খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর 2 শাখার গত 10 জুলাই 2024 তারিখের এখানে স্মারক নং এবং ছাড়পত্র অনুযায়ী চৌগাছা পৌরসভার নিম্নোক্ত পদে শূন্যপদে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, অবশ্যই স্বহস্তে আবেদন করতে হবে লিখে, এবং আবেদনপত্র আগামী 14 আগস্ট 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র, চৌগাছা পৌরসভা দপ্তরে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছাতে হবে। বন্ধুরা, দেখে নিই এখানে কী কী পদে সার্কুলারটি প্রকাশ করেছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন নকশাকার, পদের সংখ্যা রয়েছে একটি। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা কোর্সে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সিভিল বিভাগ থেকে, এবং বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। 2 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা একটি। এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে সড়ক বাতি পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে একটি। 9,300 টাকা থেকে 22,490 টাকা। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে কনজারভেন্সি ইন্সপেক্টর, পদের সংখ্যা রয়েছে একটি। 9,700 টাকা বেতন স্কেল, স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস। কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর রয়েছে পাম্প চালক রয়েছে একটি। 9,300 টাকা। 16 নং গ্রেডের একটি চাকরি। 8ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর রয়েছে পাইপ লাইন মেকানিক, পদের সংখ্যা একটি। 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং পাম্প চালনা এবং পানি সরবরাহের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে এমএলএসএস, এখানে পদের সংখ্যা একটি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে নৈশ প্রহরী, পদের সংখ্যা একটি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। 8ম শ্রেণী পাস এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত যে সমস্ত পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার খুঁটিনাটি সমস্ত বিষয়। এরপরে আমরা নিচের দিকে দেখব কীভাবে আর কিছু কন্ডিশন এখানে রয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা বরাবরে 1, 2, 3, 4, 5 নং ক্রমিকের পদের জন্য 350 টাকা এবং 6, 7, 8 নং ক্রমিক পদের জন্য 250 টাকার অফারযোগ্য ব্যাংক ড্রাফট সহ মেয়র চৌগাছা পৌরসভা বরাবর আবেদন করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটি সিভিতে যে সমস্ত ইনফরমেশন থাকে ওই টাইপের ইনফরমেশন দিয়ে আবেদনটি করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতলার 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সিটি কর্পোরেশন বা মেয়র কাউন্সিল অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম এবং পদবি সম্বলিত সিল ব্যবহার করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এখানে সনদপত্র দাখিল করতে হবে এবং এখানে বলে দেওয়া রয়েছে প্রার্থীর বয়স 30 জুন 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটাদারি হলে এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স এখানে অনুসরণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কীভাবে আবেদন করতে হবে। বন্ধুরা, পৌরসভার চাকরিগুলো খুবই চমৎকার চাকরি হয়, খুবই আরামদায়ক একটি চাকরি এবং সংশ্লিষ্ট এলাকার যারা রয়েছেন তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতেই পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই চাকরিতে আবেদন করে অবশ্যই একটি সুন্দর চাকরি আপনার নিজের জন্য ব্যবস্থা করে নেবেন। সকল প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।